সরকার পতন ঘিরে থানা ফাঁড়িসহ চট্টগ্রাম মহানগর পুলিশের ২৯টি স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, যাতে আগুন ভাঙচুরের শিকার ৭৬টি গাড়ি। সব মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। এর মধ্যে প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় যানবাহনেই। এখন স্বাভাবিক কার্যক্রম চালাতে সংস্কার ও মেরামতে পুলিশ সদর দপ্তরে জরুরি ভিত্তিতে অর্থ চেয়েছে সিএমপি। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। গেল ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সিএমপির ২৯টি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় দুর্বৃত্তরা। এর মধ্যে আগুনে পুরোপুরি ভস্মীভূত হয় ৪টি থানা। কেবল স্থাপনা নয়, একই সাথে ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় থানা ও ফাঁড়িতে থাকা যানবাহনে। সিএমপির তথ্য মতে জিপ, পিকআপ, মোটরসাইকেল সহ ২৯টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর হয় আরও ৩৫টি যানবাহন। এছাড়া লুট করা হয় অন্তত ১২টি মোটরসাইকেল। সংস্থাটির তথ্য মতে সিএমপির মোট আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি টাকা। ক্ষতি যেগুলো হয়েছে সেগুলো আমরা হিসাব করে দেখেছি, আনুমানিক আমাদের প্রায় ৩টা মিলে আমাদের প্রায় ১০ কোটি টাকার মতো প্রপার্টির আমাদের ক্ষতি হয়েছে। আর আমি যখন বিল্ডিংটা ধরবো, বিল্ডিংয়ের ক্ষতিটা এখন যদি আমি দেখি, এটা আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা অ্যাসেসমেন্ট করাইছি যে প্রতিটা বিল্ডিংয়ে মোটামুটি স্ট্রাকচার সবই ঠিক রয়েছে। এখন শুধুমাত্র এটা আমাদের সংস্কার করতে হবে। সংস্কারের জন্য বা কী পরিমাণে মানে টাকা লাগবে এটা আমার পিডব্লিউকে বলেছি। সেই অ্যাসেসমেন্টটা পেলে আমরা টোটাল হিসাব করতে পারবো। আমাদের ধারণা যে আমার সব প্রপার্টি মিলে হয়তো আনুমানিক ২০ কোটি টাকার মতো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। স্থাপনাগুলো সংস্কার বা মেরামতে দ্রুত অর্থ চাওয়া হয়েছে পুলিশ সদর দপ্তরে। কেননা সেবা কার্যক্রম চালু করলেও সংস্কার, যানবাহন ও সরঞ্জামাদির অভাবে ব্যাহত হচ্ছে পুলিশিং সেবা। তাই অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেয়ার তাগিদ নাগরিক সমাজের। পুলিশ বিভাগকে খুবই দ্রুত সচল করতে চাই, তাহলে তাদের যে যানবাহন এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো আছে তাদের দ্রুত এটার ব্যবস্থা করতে হবে। না হলে আমরা নাগরিকরা অনেকটা নিরাপত্তাহীনতায় আছে। আমরা আশা করব এই সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবে। বর্তমানে বশীভূত থানাগুলোতে কয়েকটি চেয়ার বসিয়ে চালানো হচ্ছে জিডি, মামলা, রেকর্ড সহ দাপ্তরিক কার্যক্রম। পাশাপাশি ভাড়াই এবং কয়েকটি ইউনিট থেকে গাড়ি এনে চালানো হচ্ছে টহল কার্যক্রম। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।